গত বছরের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসেই এই সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা রয়েছে। যদিও এখনও পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। তদন্ত সংশ্লিষ্টরা আরও বলছেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত টানা 15 বছর শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে সবকিছুই তার একক নির্দেশে সংঘটিত হয়েছে। এখানে তাকে সুপিরিয়র কমান্ড হিসেবে রাখা হচ্ছে। তবে তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। স্বল্প সময় ও তাড়াহুড়া করে দুর্বল প্রতিবেদন দাখিল করা হলে আসামিরা বেরিয়ে যেতে পারেন। দাখিল করতে যাওয়া তদন্ত প্রতিবেদনে 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের সব ধরনের অপরাধ, দুর্নীতি, অনিয়মের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর বানিয়ে নির্যাতন, পুলিশ ও র্যাবকে রাষ্ট্রের দানব বানিয়ে কিভাবে ব্যবহার করা হয়েছে সেসব বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 36 দিনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের একটি শ্রেণীতে এবং যারা এসব অপরাধ করতে নির্দেশ, উস্কানি ও প্ররোচনা দিয়েছে তাদের দ্বিতীয় একটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করে রাখা হচ্ছে। সাবরিনা জলিল, সবার কথা।